এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আমার নামে আমার হাজবেন্ডের নাম, আমার হাজবেন্ডের আমলি করছে, তার নয় শাস্তি হবে, তার মামলা দিচ্ছে অনেকে, কিন্তু সেটার জন্য তো আমি কোনো না, কিন্তু আমার নামে বাসা, আমার বাসা এরকম দখল করার জন্য এরকম। আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধায় তারা এই সবগুলো পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠাইছি। সে আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন অবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আর বাসাবাড়ি হুট করে আইসা একজনে দখল করে ফেললে ওটা দখল হবে না। এখানে আমরা দুটো গাড়িতে উঠিয়েছি মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ। তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। এখানে এলাকাবাসী যারা ছিল তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সহজেই যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদেরকে গাড়িতে নিতে পেরেছি। আপনাদের কাছে অবশ্যই দোয়া চাইবো যাতে করে তাদেরকে আমরা যথাযথ নিরাপদ আশ্রয়ে ঠিকভাবে পৌঁছে দিতে পারি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসায় আজকে দুপুরের পরে মিষ্টি নামে যে মেয়েটা, ওই মেয়েটা এসে 20-25 জন পাগলের একটা ওনার একটা রুমে রেখে গেছে। ওনার তালাবদ্ধ গেট ছিল, তালাবদ্ধ ছিল। এইটা আমরা বিকেলে এসে জানতে পাইরা আমি সহ এলাকাবাসীরা আমরা থানায় গেছি। থানায় গিয়ে আমরা থানার ওসি সাহেবকে ইনফর্ম করছি। এর আগে তো সবকিছু নিয়েছে, মিষ্টি সবকিছু, আমাকে একটা পরার কাপড়ও নেই, কাটা চামিচও নেই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টুপ খুলে পানি টানি সব ভর্তি, মানে থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা তো এইভাবে পাগলের আটখানা বানিয়েছে। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে, আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহির সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘর দখল করার কোনো সুযোগ আইনে নাই। মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল। আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নাই, এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে।